নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এইরকম বৃষ্টির দিনে আমার পকোড়া খেতে খুব ভালো লাগে। তো মনে হলো আজকে কেন না পকোড়া করা যাক। তো ভাবলাম বাগানে তো আমি পুঁইশাক লাগিয়ে রেখেছি, তো পুঁইশাকের পাতা দিয়ে কেন না পকোড়া বানানো যাক। তো পকোড়ার জন্য আমি পুঁইশাকের পাতাগুলো তুলে আনলাম বাগান থেকে। তো দেখুন, পুঁইশাকের পাতাগুলো আমি তুলতেছি। তো তোলা প্রায় হয়েই গেছে। প্রায় অনেকগুলোই পাতা আমি তুলে এনেছি। এবার পাতাগুলো সুন্দর করে ধুয়ে ফেলবো। তো দেখুন, পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। পাতাগুলো আমার ধোয়া শেষ, এবার কাটার পালা। তো দেখুন, একটা পাতার উপর আর একটা করে রেখে দিবেন। এইভাবে রেখে দেওয়ার পরে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে পেঁচাই। তো এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নেওয়ার পরে চাকুর সাহায্যে সুন্দর করে কাটবেন। এভাবে কাটলে কি হয়, ঝুরি ঝুরি ভালো হয়। দেখুন কি সুন্দর ঝুরি ঝুরি হচ্ছে। তো এদিকে আমার পুঁইশাক কাটা একদম রেডি। তো বাদবাকিও আমি এইভাবেই কাটিয়ে নেব। তো এদিকে আমার কাটা শেষ। এখন একটি পাত্র নেব এবং পুঁইশাকের পাতা দিয়ে দিলাম। তারপর 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ঝালের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দেবেন। বেশি লবণ একদম দিতে যাবেন না, তাহলে এটা পুরা হয়ে যাবে। পুঁই শাকে বেশি লবণ লাগে না। তো তারপর কাঁচামরিচ কাটা দিবেন। এরপরে সিদ্ধ করা আলু দেবেন, দিয়ে সুন্দর করে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেবেন। তো নাড়ানো হয়ে গেলে এরপর হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেবেন। তো এদিকে দেখুন, মিশ্রণটি এখন একটু ঝুরঝুরা আছে। তো মসৃণ করার জন্য সামান্য পরিমাণ জল দিবেন। বেশি জল একদম দিতে যাবেন না। সামান্য পরিমাণ জল দিয়ে মাখিয়ে নিন। তো এদিকে দেখুন, আমার মাখা একদম কমপ্লিট। তো মাখা হয়ে গেলে এদিকে একটি কড়াই তুলে দিয়েছি। তো কড়াইটা সুন্দর করে গরম করে নিয়ে এরপরে তেল দিয়ে, তেল বেশি গরম না করে, এরপরে সুন্দর সুন্দর করে পকোড়াগুলো ছেড়ে দিবেন। তো পকোড়াগুলো লাল লাল করে ভাজিয়ে নেবেন। তো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করবেন পুঁইশাক পাতার পকোড়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব